আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। কথা বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আপনি আমার পাশে দেখেন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হামজা চৌধুরী কোন ধরনের বা কোন মাপের প্লেয়ার। এই ভিডিওটা দেখলে বোঝা যায় একজন পেশাদার এবং দক্ষ ফুটবলারের কেমনভাবে সে গোল সেভ করে। দেখেন হামজা চৌধুরী কিন্তু যেখানে বলটা পাস করেছে সামনের দিকে সেখানে কিন্তু সে যায়নি, অথবা প্লেয়ারের দিকেও যায়নি, বলের দিকেও দৌড়ায়নি। সে জানে যে এই বলটা কোন দিকে এখন পাস করবে সে। সে কিন্তু সরাসরি দেখেন এবং তার লেফটের দিকে অর্থাৎ গোলের সামনে দৌড়ে চলে গেছে যে বল এখন এদিকেই সে পাস করবে। তাই সে বাংলাদেশকে একটা নিশ্চিত গোল থেকে আর কি বাঁচিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আমরা ইন্ডিয়ার বিপক্ষে জয়টা পেয়েছি। তবে এই গোলটা যদি সেভ না করতে পারতো, হামজা চৌধুরী না থাকলে দেখেন গোলকিপার মিতুল কিন্তু সে অন্যদিকে চলে গেছিল, সে বল যেদিকে সেদিকে চলে গেছিল, কিন্তু এদিকটা ফাঁকা রয়ে গেছিল। কিন্তু হামজা চৌধুরী জানে যে এই দিকেই যে এখন বল আসবে। এটাই হচ্ছে একজন বিশ্বমানের এবং নন্দিত ফুটবলারদের এটাই হচ্ছে কৌশল এবং তার এটাই হচ্ছে জ্ঞান। তা হামজা চৌধুরী বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। হামজা চৌধুরীর কাছ থেকে আমাদের লোকাল প্লেয়ার যারা আছে তো অবশ্যই তাদেরকে শিক্ষা নিতে হবে এবং তার সাথে খেলাটাকে বাংলাদেশ খেলাটাকে উন্নতি করে এবং একটা ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। বিগত দিনে যেহেতু ফুটবলের কোনো উন্নতি হয়নি, এখন কিন্তু উন্নতি আস্তে আস্তে হচ্ছে। তো হামজা চৌধুরী আমাদের আশীর্বাদ। হামজা চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।